মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় ধাপে মিম্বারে কদম মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। আর তৃতীয় ধাপে মজি ইমাম সাহেব খুতবা পড়ে না, খুতবা খুতবা পড়ার জায়গাটায় কি জায়গা বলে? ওইটা হচ্ছে মিম্বার। মিম্বার, ওই মিম্বারের তিনটে ধাপ আছে না? না, আল্লাহ নবী 3 নম্বর ধাপে কদম মোবারক পা মোবারক উঠিয়ে আবারও বললেন আমিন। সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর সাথে সাথে সবাই বললেন আমিন। আল্লাহ নবী মিম্বার থেকে নিচে নেমে এসেছেন, সাহাবারা সব উঠে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মিম্বার শরীফের প্রথম ধাপে কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, দ্বিতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন, তৃতীয় ধাপেও কদম মোবারক উঠিয়ে আমিন বললেন। আমরাও সবাই আপনার সাথে সাথে আমিন বললাম। আপনি আমিন বলেছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আমিনটা কেন বলছি, কি জন্য আমিন বলছেন আমরা তো জানি না। আপনি আমিন বলছেন, আমরাও আমিন বলেছি, কিন্তু আমিনটা কেন বলছি এটা তো আমরা জানি না। আল্লাহ নবী বলে বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফে যখন প্রথম ধাপে কদম মোবারক রাখলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার পাশে মিম্বারের পাশে আমায় সালাম দিলেন। আল্লাহ তরফ থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল এসেছি, আপনার উম্মত উম্মতিরা যারা রমজান শরীফ মাসে 1 মাস রোজা পেল, 1 মাস রোজা পেয়ে অথচ রোজার হকটাকে আদায় করে সারা জীবনের গুনাহগুলিকে মাফ করে নিতে পারল না, তারাই হলো আল্লাহ পাক তাদের উপরে আল্লাহর গজব অভিসম্পাত নাজিল হলো, তারাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ আমিন বলেছিলাম। রমজান শরীফের রোজাটা তাহলে কি আমাদের গুনাহ আছে না নাই? গুনাহকে আমরা মায়ের পেট থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব, কবরে যাব, গুনাহ আমরা দুনিয়ায় করেছি না করিনি? এই গুনাহকে সাথে করে কবরে নিয়ে যাবে? কবরে নিয়ে যাবে না দুনিয়ার গুনাহ দুনিয়ায় রেখে যাবে? দুনিয়ার গুনাহ যে দুনিয়ায় রেখে যেতে চান তাহলে রমজান শরীফ মাসের 1 মাস রোজার হক আদায় করে। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী মিম্বারে দ্বিতীয় ধাপে কদম মোবারক উঠালেন, হুজুর আপনি বললেন আমিন, আমরাও আমিন বলেছি, কিন্তু কি জন্য আমিন বলে আমরা তো জানি না। আল্লাহ নবী বাবা হযরত জিবরাইল মিম্বার শরীফের পাশে আমায় দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইল আল্লাহ পাকের তরফ থেকে এসেছি, আপনার উম্মত উম্মতিরা যারা হায়াতে দুনিয়ায় মা বাপকে পেল, মা বাপকে পেয়ে মা বাপের সেবা যত্ন করে, মা বাপের আদর যত্ন করে, মা বাপের খাই খেদমত করে দুনিয়া থেকে বেহেশতে যাবার কাজগুলিকে করে নিতে পারলো না, তারাই হলো দুর্ভাগ্য। ওদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পাত বর্ষিত হোক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। 3 নম্বর আল্লাহ নবী
মিম্বার শরীফে তৃতীয় ধাপে কদম মোবারক উঠে আবারও বলে আমিন। হযরত জিবরাইল সাল্লাল্লাহু নবীর পাশে মিম্বার সে পাশে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতিরা, যে সমস্ত উম্মতিরা আপনার নাম মোবারকটা শুনলো অথচ নামের সম্মান করলো না। আপনার নাম শুনলো, নামের তাজিম করলো না। আপনার নাম শুনলো, আপনার নামের পরে তারা দরুদ শরীফ পড়লো না। তাদের উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিসম্পদ নাজিল হোক, ওরাই হলো দুর্ভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, তাদের উপরে আল্লাহ পাকের লানত, অভিসম্পদ নাজিল হোক। হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। দুনিয়ার বুকে সবাইয়ের হক আদায় করলাম, উম্মত হিসাবে আমার নবী পাকের কিছু হক আছে না না? যে নবীর উম্মতের আশা নবীরাও করেছে, যে নবীর সুপারিশ শাফাআতি ছাড়া একটা উম্মত বেহেশতে ঢুকতে পারবে না, সেই নবীর সম্মান আছে না নাই? আল্লাহ নবীর নাম শোনার সাথে সাথে দরুদ শরীফ যেখানেই থাকে, নবী পাকের নামটা যখন কানে পড়বে, পড়ার সাথে সাথে পুরো দরুদ শরীফটা যদি নাও পড়তে পারি, কমসে কম এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো হকটা যদি আদায় নাও করতে পারি তো কিছুটা হক তো আদায় হোক। এত বেহুশ কেন? এত বেহুশ? মুখে দাবি করছি উম্মাত, অথচ বেয়াদবি করলে উম্মতের খাতায় নাম থাকবে? নাম থাকবে? সাবধান। নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। দরকার হলে আপনাকে আমাকে নবীর জন্য জীবন দিতে হবে, নবীর জন্য জীবন দিতে হবে। জীবন যদি দিতে পারে নবীর জন্য, এই জীবন কিয়ামতের দিন আবার ফিরে পাবো না পাবো না? আর যদি বিয়াদবি করে ঈমান নষ্ট করে ফেলি, ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর কোনদিন জাহান্নাম থেকে নাজাত পাবে, আর কোনদিন জাহান্নাম থেকে নাজাতও পাবে না। চির জাহান্নামী হয়ে জাহান্নামাই জ্বলবে। বুঝলে আমার ভাইজান না, বাপ জানেন না, বাপ যুবকেরা, নবীকে মানবে, মানার মতো মানতে হবে। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করুন। এই মাটিতে যারা ঈমান ইসলাম প্রতিষ্ঠিত করেছে, বাগান যারা সাজিয়েছে, জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার পাঁচ হুজুর কিবলা, দাদা পীর কিবলার মোহাব্বতের খলিফাগণ, তাদেরও কিছু মেহনত আছে না নাই? সব নয়, কিছু কিছু হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? আর আপনারা যারা বসে আছেন, রাজাপুর গ্রামে যারা বসে আছেন, প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর শাশুড়ি, কেউ না কেউ, কেউ না কেউ আমার দাদুজির মোহাব্বতের মানুষ, না দাদুজির কলিজা পাঁচ হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতের মানুষ, তা না আমার দাদা পীরের যে কোনো খলিফার মোহাব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই?
মোহাব্বত ঠিক রাখে। যার সাথে মোহাব্বত রাখবেন কিয়ামতের দিনও দেখবেন আল্লাহ ওই কাতারে একসাথে আল্লাহ হাসর করবেন, একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশত আল্লাহ নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। বাংলা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহান। বলে সর্বপ্রথম আল্লাহ পাক যে ঘরটা বানালেন সেই ঘরটার নাম কি? এতদিন ধরে ওয়াজ শুনছেন, বলেন দেখি আল্লাহ পাক একটা ঘর বানালেন সর্বপ্রথমে, সেই ঘরটার নাম কি? জেনে বললেন না, না জেনে আন্দাজে ঢিলা মারলেন, না জানা থেকে জেনে নেন। সেই ঘরটা কোথায় আছে? জিতবো বলে নিয়ত করবেন না, জানবার নিয়ত করে জানবো। সর্বপ্রথমে আল্লাহ পাক যে ঘরটা বানালেন সেই ঘরটার নাম হলো বাইতুল মামুর। সর্বপ্রথম যে ঘর আল্লাহ বানালেন সেই ঘরটার নাম কি? বাইতুল মামুর। এই ঘরটা কোথায় আছে? এই ঘরটা আছে 7 তবক আসমানের উপরে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এই ঘরটাকে দৈনিক আল্লাহর ফেরেশতারা তাওয়াফ করে। দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যে ফেরেশতা একবার বাইতুল মামুরকে তাওয়াফ করেছে, দ্বিতীয়বার তাওয়াফ করবার সুযোগ কিয়ামত পর্যন্ত আর সুযোগ না। আর ওই ঘরের টানাটানি আল্লাহ পাক কাবা ঘর বানালেন দুনিয়ায়, বাইতুল্লাহ শরীফ আল্লাহর কাবা ঘর। যদি আল্লাহ বাইতুল মামুরকে যদি কোনো কারণে নিচই না বান, ঠিক দুনিয়ায় যে কাবা ঘরটা আছে এই কাবা ঘরের ওপরই এসে বসবেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমি আপনি ওই বাইতুল মামুরের টানাটানি আল্লাহর কাবা ঘর বারবার তাওয়াফ করার সুযোগ পায়। বারবার তাওয়াফ করার সুযোগ আমাদের জন্য বারবার আছে না? নাই। ফেরেশতাদের জন্য একবার। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, বলে সারা দুনিয়ায় যত মসজিদ হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মসজিদ হলো আল্লাহর কাবা ঘরের একটা একটা টুকরা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? তাহলে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাদের দিয়ে আল্লাহর ঘর মসজিদটা, এই যে সামনে মুসল্লিদের জায়গা হচ্ছে না, মসজিদটা বাড়াবে। মসজিদ সামনে বাড়ানো হবে। এই মসজিদটা বড় করা যাবে না যাবে? বলে অনেকের বাপ আছে, মা নেই, মা আছে বাপ নাই। অনেকে দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে। একদিন আমরাও কেউ থাকবো না, আমাদেরও একদিন মরণ হবে না হবে না? মসজিদ থাকবে না মসজিদ নষ্ট হয়ে যাবে? কথা বলে না? আমরা থাকবো না মরে যাব, মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর মসজিদ
আল্লাহ সব ধ্বংস করে দেবেন, মসজিদ ধ্বংস হবে না। ভারী মজার জিনিস, ভারী মজার জিনিস, বুঝবার আছে। সব আল্লাহ ধ্বংস করবে, কিন্তু মসজিদ ধ্বংস করবেন না। মসজিদ আমি ধ্বংস, আমি আপনার ঘর। কার ঘর? আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহ পাককে, আল্লাহ পাক আপনি বলেন, এই মসজিদে যারা টাকা পয়সা দিয়েছিল, যারা দান দান সাহায্য করেছিল, যারা আপনার মসজিদকে হেফাজত করেছিল, মসজিদে নামাজ পড়েছিল, ইবাদত করেছিল, এই মসজিদে তেলাওয়াত করেছিল, জিকির আজকার করেছিল, কোরআন পাক তেলাওয়াত করেছিল, ইতিকাফ নিয়েছিল, এই মসজিদে যারা সম্মান করেছিল, আল্লাহ আপনি বলেন তাদেরকে বেহেশতে দেবেন কিনা? আল্লাহ পাক বলেন, যাও আমি মসজিদ তোমার এই দোয়াকে কবুল মঞ্জুর করে নিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই দেখবে, নারাই দেখবে। বলেন আপনারা কে আছেন? আল্লাহর ঘর মসজিদের দুতলা কাজ, এই মসজিদের সামনে বানানো হবে, মসজিদটা বড় করা হবে। এই মসজিদের জন্য 2000 ইটকে 1000 ইট কেটে গরিব মানুষ তো তুই 500 কেন বলি, 1000 বলবি? আমি 500 নাম বলেছি না, না আমি আমার জন্য চাই না, আমি পীরের ছেলে, আমার নজরানা দাও। আমি মলি সাহেব না, পীরের আওলাদ, সম্মান আছে না? না, কথা বলে না। আপনি যেই হন, আপনার আব্বা দাদু মা দাদিরা বেঁচে থাকলে পেয়ে তারা, আপনার আব্বা দাদু মা দাদিরা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো রক্ত। আলাউলা 1000 ইট দেবে। কি নাম? ফারুক পিয়াদা। আব্বার নাম সম্মানীয় রজবানী পিয়াদা সাহেব ছেলে। মসজিদের জন্য 1000 ইট দেবে। আপনারা খুশি না বেজার? কে কে খুশি হাত তোলে? করে দেন না। ফারুক পিয়াদা বলুন জিন্দাবাদ। সম্মানীয় মরহুম রজবানী পিয়াদা বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। নারাই দেখবে। একটু হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বা রাজাপুর গ্রামে এত রোজাদার বান্দাদের নিয়ে দুটো হাত তুলেছি। আল্লাহ ইফতারির আগে সবাই রোজা হালতে, কত মাসুম বাচ্চারা আমিন আমিন বলে, ছেলেরা যুবকরা কলিজার টুকরার সন্তানেরা আমিন আমিন বলে, আলেম ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম, হাফেজে কোরআন, আল্লাহ আপনার কত হাজি বান্দারা আমিন আমিন বলে। মেয়ে ছেলে বেটা ছেলে একসঙ্গে দুটো হাত তুলেছি। আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না। কি নাম বলে? ফারুক পিয়াদা। আল্লাহ দানকে কবুল করে মসজিদে 1000 ইট দিল। আল্লাহ আল্লাহ একে আপনি দেখবেন, ছেলে জামাইদের ঘরে দেখবেন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে, দেশে বিদেশে যত রকমের বাধা, শত্রুতা, দুশ্মনী, সমস্ত বাধা থেকে আল্লাহ রক্ষা করুন। আল্লাহ ও গোলামীর আল্লাহ পাক, যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে, কোম্পানিদের মনটাকে নরম করে দেবে, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেওয়ার তৌফিক ইনাত। আল্লাহ এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবে। আজ ফুরফুরা শরীফের সম্মান রেখেছে আমার দাদা হুজুর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলার সম্মান রেখেছে আমার দাদা হুজুর কেবলা পীর। আল্লাহর ওলি
কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছেন হযরত সুফি ফাতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ সম্মান রেখেছে আল্লাহ। আল্লাহ এদের হাত থেকে টাকা ছাড়াবেন না, রুজিতে কষ্ট দেবেন না আল্লাহ। আসমাতে রহমত বরকতে দরওয়াজা খুলে দিন। এত সম্মানী ভাইরা আমিন আমিন বলে, মা বোনেরা আমিন আমিন, কত মাসুম বাচ্চারা আমিন আমিন, কত রোজাদার বান্দা বান্দিরা আমিন আমিন বলে, আলেম ওলামায়ে কেরাম ইমাম হাফেজ কোরআন আল্লাহর হাজি বান্দা আমিন আমিন। আল্লাহ কাউকে খালি হাতে ফেরাবেন না, আল্লাহ খালি হাতে ফেরাবেন না। প্রত্যেকের দিলে নেক দোয়াকে কবুল করে দিন। মুর্দাদের কবরখানা বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দিন। আমার দয়া নবীর সুপারিশ শাফাত সকলকে নসিব করুন। জোরে বলো আমিন, জোরে বলেন আমিন। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। না নাই দেখবে বলেন আর কে আছেন? 1000 ইট, 1000 ইট কি করবেন? খাবেন তো 100 গ্রাম। বাবা সময় যখন আসবে সেই দিন বুঝতে পারবেন। আপনারা পারলেন না আজকে আমাকে বলার সময় নেই। কেউ না খেয়ে যাবেন না, ইফতারি নিয়ে যাবেন। মেয়েরা বসে ইফতারি নিয়ে যাবে, মেয়েদের ইফতারি আগে দিয়ে দেয়, মেয়েদের ইফতারি দিয়ে দেয়। বলেন আর কে আছে মসজিদে? 1000 ইট তুলতে পারবেন না, অথচ বাধা দেবেন। আর 1000 ইট কে দেবে? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, ম্যানেজিং কমিটি, সভাপতি, রাজাপুর গ্রামের সম্মানী ভাইয়েরা, কারবারি ব্যবসায়ী ভাইয়েরা, পীরের আওলাদ, অসম্মান করবেন না, সম্মানটা রাখেন। আমি আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য চাই না। আমি ফুরফুরা শরীফের মসজিদের জন্য চাই না, আমি রাজাপুর গ্রামের মসজিদের জন্য চেয়েছি। এনার দুটো ছেলে হাফেজ, ভাইয়ের নাম কি? হাফেজ সাইফুদ্দিন সাহেব। উনি বলছে আমিও মসজিদে 1000 ইট দেবো। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। সম্মানীয় হাফেজ সাইফুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় জনাব সাইফুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। আল্লাহ ছেলে দুটোকে আল্লাহ বংশের আলো করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওই ছেলেদের দ্বারা বাপ মা দাদু নানা দাদি জান নানি জানের কলিজাকে আল্লাহ ঠান্ডা করুন। বাচ্চা দুটোকে আল্লাহ বংশের আলো করবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছেন? 1000 ইট কি 50 বস্তা সিমেন্ট মাটি? আল্লাহর ঘর মসজিদে গাঁথনির জন্য, মেজের জন্য 50 বস্তা কি 100 বস্তা সিমেন্ট মাটি কি 20 বস্তা সিমেন্ট মাটি? একটা কিছু দেন। আমরা কার বান্দা? কথা বলে না। কার বান্দা? আল্লাহর বান্দা। মসজিদটা কার ঘর? নিজেরা ঘরে শুয়ে আছেন, আরাম করছে, ছেলে মেয়ে বউ নিয়ে। আল্লাহর ঘরটা হবে না? জুমার দিনে মুসল্লির জায়গা হচ্ছে না, জুমার দিনে মসজিদে মুসল্লির জায়গা হচ্ছে না। এটা দরকার আছে না? না, একা তো পারবো না, এসব সবাই মিলে করি।
বলেন 1000 ইট। নূর জামাল মোল্লা কই? এই ওকে ডাকবি তো, কাছে ডাক। এই মাইকে ছবি তুলছিস কেন? ব্যবসা করবি নাকি এমনি করবি? ব্যবসা করবি? নূরজামান মোল্লা আব্বার নাম কি? হ্যাঁ হ্যাঁ, পূর্বাসী মাদ্রাসার ছাত্রই নি, চারটে ছেলে আল্লাহ করে পড়াশোনা করছে মাদ্রাসা। আর নূরজামান আব্বার নাম আনসার মোল্লা। 20 বস্তা সিমেন্ট মাটি দেবে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে, জোরে তকবীর দেন, নারে তকবীর। এই ছেলেগুলো গলায় জোর নেই কেন? নারে তকবীর, নারে দেখবে। আর কি আছেন? 1000 ইট হবে না? রাজাপুর গ্রামে এত সম্মানী ভাইরা ফুরফুরা শরীফের সম্মানটা রাখবে না? বারবার আসবো না। এইটা আল্লাহ নিয়ে এসেছেন জীবনের প্রথম মনে হয় নাকি? কত বছর আগে? 10-15 বছর আগে একবার এসেছিলাম বলছি। এবার আর আসামের এইটা জীবনের শেষ, আল্লাহ পাকি ভালো জানেন। আপনি যিনি হন, আপনার বাড়িতে ফুরফুরা শরীফ দাদুজির মোহাব্বতের মানুষ আছে না? না, তাদেরই তো রক্ত, তাদেরই তো আল আওলাদ। ফুরফুরা শরীফের সম্মানটা রাখো বাবা। কে মানে না মানে অত বুঝি না। আপনার বাড়ি আমার দাদুজির মোহাব্বতে মানুষ থেকে থাকে, আমার দাদা পীরের কলিজাটা 5 হুজুর কিবলার মোহাব্বতে মানুষ থাকে, আমার দাদুজির খলিফার মোহাব্বতে মানুষ থাকে। আপনি তাদের রক্ত, তাদের আল আওলাদ সন্তান, সম্মানটা রাখো। বলেন আর 1000 ইট কে দেবে? বলে কি নাম? আরে হাতটা তুলে যে নামটা বলতে পারছেন না। এদিকে সরে আসেন, ডাকবি তো। আমার হাতে হাত দিতে বল, 10টা লোক দেখুন, মনের আগ্রহটা আরো কয়েকজনের বাড়ুক। মাথা লেগে দিলেন, বুঝলেন না জিনিসটাকে। আমার ইদ্রিস ভাই এই রাজাপুরে বাড়ি, উনিও 1000 ইট দেবে মসজিদে। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে দেন না? দেখবে সম্মানীয় ইদ্রিস ভাই বলুন জিন্দাবাদ। সম্মানীয় ইদ্রিস ভাই বলুন জিন্দাবাদ। আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি বলুন জিন্দাবাদ। দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান বলুন জিন্দাবাদ। আল আউলাদ বিবি সাহেবা বলুন জিন্দাবাদ। রাজাপুর গ্রামবাসী গণ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরাম গণ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত নারায়ে দেখবে। বলে আর 1000 ইট কে দেবে? মাহফুজ হোসেন। এই সরো, মাহফুজ হোসেন আব্বার নাম মির্জা হোসেন। দাদা মোবারক হোসেন মোল্লা, এর আব্বার নাম মাহফুজ হোসেন মোল্লা, আর ইনার নাম মির্জা হোসেন মোল্লা। এই ছেলে আমাদেরই ছেলে। দাদুর নামে 1000 ইট দেবে মসজিদ। আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে, জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এদেরকে দেখবেন বংশের আলো করে।
আল্লাহ রাস্তাঘাটে গাড়ি ঘোড়াতে দেশে বিদেশে কাজ কারবারে ব্যবসাতে যত রকমের বাধা শত্রুতা দুশ্মনী সমস্ত বাধা থেকে রক্ষা করো। যে সমস্ত কোম্পানির আন্ডারে ব্যবসা করে কোম্পানিদের মনটাকে নরম করে দেবেন, পেমেন্টটাকে ঠিক ঠিক মতো আদায় দেবার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ পাক আপনি বড় দয়াময়। আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে, রাজাপুর গ্রামের সম্মান রেখেছে। এত সম্মানই ব্যয় দিলে দোয়া চাই আল্লাহ কাউকে খালি হাতে বেরাবেন না। এদের সংসারে ব্যবসাতে রুজি রোজগারে ফসলে উন্নতি দেবেন। এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। বলেন হাজি সাহেব খোদেজান বিবি মায়ের নাম আব্বার নাম মোবারক আলী মোল্লা। 1000 ইট আমরা হাইসাব দেবে। দোয়া করে আমার হাজি সাহেব, উনিও 1000 ইট দেবে মসজিদে। আপনার খুশি না বেজা? দান তো করেন না। কটা লোক মসজিদে দাঁড়িয়েছে? একটা লোক মাত্র দাঁড়িয়েছে। এই দুটো লোক, দুজন মসজিদে হাজার হাজার মানুষের ভিতরে দুজন দাঁড়িয়েছে, আর কেউ দাঁড়ান নেই, আর কেউ দাঁড়ান নেই। এই দুটো মানুষ দাঁড়িয়ে আছে। 1000 ইট। বলেন আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হাত তোলে। বলে আর 1000 ইট কে দেবে? ডাক্তার কুতুবুদ্দিন কই? ডাক্তার কুতুবুদ্দিন কই? হাত তোলে, হাত তোলে। ডাক্তার কুতুবুদ্দিন কই? দেখেছো ওনার মা সাথে যত রড বালি সিমেন্ট স্টোন চিপ যা লাগবে ওই ছাদ ডালে উনি একাই দিয়ে দেবে মায়ের নামে। আপনারা খুশি না বেজা? কে কে খুশি হাত তোলে। সম্মানীয় ডাক্তার কুতুবুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। সম্মানীয় ডাক্তার কুতুবুদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ। মায়ের নামে মসজিদের ছাতে সম্পূর্ণ কাজটা রড সিমেন্ট বালু স্টোন চিপ যত লাগবে সম্পূর্ণ মায়ের নামে একাই দিচ্ছে। জোরে জোরে বলো মারহাবা। তুই একটু জোরে বল না মারহাবা। নারাই দেখবে সবাই উঠে দাঁড়া, তারপরেও দিয়ে দেয়। উঠে দাঁড়ান, গায়ে গায়ে কাতার দেন নামাজের মতো। সরেছো 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 সামনে নামাজের মতো পাগুলো সমান করে। এই তাবারুকটা দিয়ে দেন ভলেন্টিয়াররা। আমাদের যুবকরা কই? রাজাপুর গ্রামের কলিজার টুকরা যুবকরা, তোমরা তাবারুক দিতে থাকো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে দাও।